আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তারিনসি ব্লগ। আজকে আপনাদের সাথে রোদে দেওয়া ঝামেলা ছাড়া আমের মোরাব্বা আচার রেসিপি শেয়ার করব। এই আচার আপনারা একবার বানিয়ে খুব সহজে সংরক্ষণ করে রাখতে পারবেন, 1 বছর পর্যন্ত খেতে পারবেন। বাট রোদে দিতে হবে না কোনো ঝামেলা ছাড়া। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি, খুব ফ্রেশ। এটা গাছ থেকে পাড়া ইনস্ট্যান্ট। এখন আমগুলো ভালো করে আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখন চামড়াটা ছিলে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা দিয়ে ছিলতে পারেন, বাট আমি দা দিয়ে বটি দিয়ে ছিলে নিচ্ছি। এই আমটা আমি প্রথমে যে ধুয়েছি, ছিলে নেওয়ার পর আর ধুবো না, কারণ গায়ে পানি থাকলে এটা পারফেক্টলি হবে না। সেজন্য আমি এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি ছোট ছোট যখন কুচি কুচি করে কেটে নিব, তখন আমি একটা টিস্যু দিয়ে ভালো করে পানিগুলো উঠিয়ে নিব। এখন আমি আমটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য সাইজ করে নিচ্ছি। আমি কিভাবে কাটতেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে কাটতে পারেন, বাট আমি এভাবে কেটে নিচ্ছি। এখন আমি এভাবে সব আমগুলা কেটে নিব। এই যে আমার সব আমগুলা কেটে নেওয়া হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। সব আমগুলার সাইজ কিন্তু একই রকম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আরো একটু বেশি দিতে পারবেন, বাট কম দেওয়া যাবে না। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে লবণের সাথে বিট লবণও অ্যাড করতে পারেন, বাট আমি শুধু লবণ দিচ্ছি, বিট লবণ অ্যাড করতেছি না। এখন লবণ দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি 3-4 ঘন্টার জন্য এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি জিরা দিয়েছি, মেথি দিয়েছি, মৌরি দিয়েছি, মরিচ দিয়েছি 3টা। সবগুলো দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। 4 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন লবণ আর চিনিটা গলে একদম পানি হয়ে গেছে। আমের কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আমটাও একটু নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে আমি ভালো করে জাল করে নিব নেড়ে চেড়ে। এটা জাল করতে করতে যখন কালারটা আরো একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে ফুড কালার অ্যাড নাও করতে পারেন। অনেকক্ষণ জাল করতে করতে এখন শিরাটা টেনে আসছে, একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি। ফুড কালার অ্যাড করে দিয়ে আমি আরো একটু নেড়েচেড়ে ভালো করে কুক করে নিচ্ছি। কালারটা মিশিয়ে নিচ্ছি। দেখতেছেন তো, আমের মোরাব্বা আচার আমি যেরকম রেখেছি ঠিক সেরকমই রয়ে গেছে, এটা একটুও ভাঙে নেই। এখন এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 টিস্পুন দিয়ে আরো একটু নেড়েচেড়ে ভালো করে কুক করে নিচ্ছি। আমের মোরাব্বা আচারটা আমি কম বানিয়েছি, সেজন্য আমরা ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো, সেজন্য আমি ভিনেগার অ্যাড করে নেই। আপনারা অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন। এটা এখন কুক হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আচারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি লোভনীয় হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।